আমরা সমীকরণের প্রাথমিক একটু ধারণা জেনে নিই। দেখো, সমীকরণ হতে গেলে আমার একটা প্রথমে চল লাগবে এবং একটি সংখ্যা লাগবে এবং একটি সমান চিহ্ন। এই তিনটে আমার সমীকরণ গঠনের ক্ষেত্রে লাগবে। একটা উদাহরণ দেখা যাক। ধরো 2x স্কোয়ার প্লাস x ইজিক্যাল টু 5। এটি কি একটি সমীকরণ? হ্যাঁ, এটি একটি সমীকরণ, কারণ এখানে চল রয়েছে, অর্থাৎ চল পেয়েছি আমরা। কটা চল পেয়েছি? একটি চল পেয়েছি। একটি সংখ্যা পেয়েছি এবং একটি সমান চিহ্ন পেয়েছি। এখানে একটি সমান চিহ্ন পেয়েছি। তাহলে আমরা চল, সমান চিহ্ন এবং একটি সংখ্যা যেহেতু পেয়েছি, সেহেতু এটিকে আমরা কি বলবো? সমীকরণ বলবো। এটি কি একটি সমীকরণ? হ্যাঁ, এটি একটি সমীকরণ, কারণ এখানে চল রয়েছে, সমান চিহ্ন রয়েছে আমরা পেয়েছি এবং একটি সংখ্যা পেয়েছি। এটি একটি সমীকরণ। x সমান y, এটি কি একটি সমীকরণ? না, এটি একটি সমীকরণ নয়, কারণ এখানে আমরা চল পেয়েছি এবং সংখ্যা পেয়েছি। এখানে দুটি চল পেয়ে গিয়েছি, এখানে একটি চল, এখানে একটি চল এবং একটি সমান চিহ্ন পেয়েছি, কিন্তু কোনো সংখ্যা পাইনি আমরা। কিন্তু এখানে দেখো, চল পেয়েছি, সমান চিহ্ন পেয়েছি এবং একটি সংখ্যাও পেয়েছি, সুতরাং এটি একটি সমীকরণ। কিন্তু এখানে কোনো সমীকরণ হয়নি, কারণ এখানে চল পেয়েছি, সমান চিহ্ন পেয়েছি, কোনো সংখ্যা পাইনি। এখানে দুটি চল রয়েছে কিন্তু কোনো সংখ্যা পাইনি আমরা, সেহেতু এটিকে আমরা সমীকরণ বলবো না। আবার x সমান 0, এটি কি কোনো সমীকরণ? না, এটি কোনো সমীকরণ নয়, কারণ এখানে আমরা কোনো নির্দিষ্ট সংখ্যা মান আমরা পাইনি। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা মান বলতে জিরোর কোনো আমরা নির্ধারিত সংখ্যা মানের সঙ্গে গুণ, ভাগ, যোগ যাই করি না কেন, আমরা তার মান যেহেতু 0 পাই, সেহেতু এটিকে আমরা সমীকরণ বলবো না।